দুটো জিনিসের সমন্বয় এখানে আছে। একটা হলো যে আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ যিকির, আর দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ যিকিরের শ্রেষ্ঠতম একটা পদ্ধতি, তা হলো দোয়া। আল্লাহ যিকিরের শ্রেষ্ঠতম একটা পদ্ধতি, তা হলো দোয়া। আমি আমার ব্যক্তিগত একটা ঘটনা বলি দোয়ার। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর খুব মাথা ব্যথা করতেছে, প্রচণ্ড। তো পরে ফজরের নামাজ পড়তে গেলাম। ফজর নামাজের পরেও দেখি মাথা ব্যথা বাড়তেছে আস্তে আস্তে। ফজর পরে রাসূল সাল্লাল্লাহু যে দোয়াটা শিখাইছেন, ওই দোয়াটা আমার মনে পড়লো, দোয়াটা পড়া দরকার। যখন আমার মনে পড়ছে তখনই আমার এই বিশ্বাস জন্মেছে, যেহেতু দোয়া পড়ার কথা আমার মনে হয়েছে, তাহলে আল্লাহ তাআলা এই দোয়ার কারণে মাথা ব্যথা কমিয়ে দেবেন। কিন্তু আমি কিন্তু নাপা বা এই জাতীয় প্যারাসিটামল খাওয়া ছাড়া আমার মাথা ব্যথা কমে না সাধারণত। ওই খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। তো ওই যে কী যেন বলে, আমার বডি সিস্টেম এটা মনে করছে ও তো আমার নাপা দিবই, সিস্টেমটা এরকম ডেভেলপ করছে। কিন্তু আজকে বলছি নাপা খাবো না, দোয়া পড়বো, দেখি নাপার শক্তি বেশি না আল্লাহর কাছে দোয়ার শক্তি বেশি। বিশ্বাস করেন, নামাজ পড়ে আমি রাসূল যেভাবে বলছে মাথা ধরে, পুরো মাথায় ব্যথা, কিন্তু এক জায়গা ধরে শুধু ওই দোয়াটা পড়ছি। এরপর থেকে মাথা ব্যথা যে কই গেছে আমি জানিও না। দোয়ার যে কি ফজিলত, এটা আমরা না বোঝার কারণে আমরা দোয়া করি না। হাদিসে এসছে দোয়া ও সিলাহুল মুসলিম, মুসলমান সে শয়তানের বিরুদ্ধে অথবা যে কোনো এমন পরিস্থিতি যেটা তার জন্য ফেভারেবল না, এমন সকল পরিস্থিতির বিরুদ্ধে সে যুদ্ধ করে দোয়া দিয়ে। কার বিরুদ্ধে যুদ্ধ করে? শয়তানের বিরুদ্ধে, এবং প্রতিকূল পরিস্থিতিতে এই পরিস্থিতির বিরুদ্ধে সে যুদ্ধ করে দোয়া দিয়ে। হাদিসে এসে দোয়া ও সিলাহুল মুমিন, মুমিনের দোয়া হচ্ছে শ্রেষ্ঠতম অস্ত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর যুদ্ধে তার সাথে সৈন্য মাত্র 313 জন, অপরদিকে 1000 জন সৈন্য, তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করবেন কি দিয়ে? তার কাছে মাত্র 2টা তলোয়ার আছে এবং অস্ত্রশস্ত্র হতে বেশি কিছু নেই, অল্প কিছু তীর আছে। বুঝতে পেরেছেন? অল্প কয়েকটা তীর, 2টা তলোয়ার, এবং যোদ্ধারা যারা আছেন তারা কিন্তু এমনিতে খুবই দুর্বল, এত শক্তিশালী যোদ্ধা না। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত তিনি তাহাজ্জুদের নামাজ পড়লেন। ফজরের আগে তিনি দুহাত তুলে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা বাসি, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা দু'ফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস ওয়া আনতা আরহামুর রাহিমিন ওয়া আনতা রাব্বুল মুস্তাদআফিন ওয়া আনতা রাব্বি ইলা মান তাকিলুনি ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি আও ইলা আদুবিন মাল্লাকতাহু আমরি ইল্লাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি ওয়ালাকিন আফিয়াতুকা লি আওসা আউযু বিনূরি ওয়াজহিকা আল্লাযী আশরাকাত লাহু যুলুমাত ওয়া সালুহা আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল আখিরা আউযু বিনূরি ওয়াজহিকা আল্লাযী আশরাকাত লাহু যুলুমাত ওয়া সালুহা আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল আখিরা মিন আন তুনজিলা বি গাদাবাক আও ইয়াহিল্লা বি আদাবুক সাখাতুক লাকাল উতবা হাত্তা তারদা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিক। এতটুকু তিনি পড়ে এরপরে দোয়া করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পেছন থেকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আপনার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। সেখানে তিনি কি বলেছেন জানেন? তিনি বলেছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আপনার কাছে আশকু ইলাইকা দু'ফা কুওয়াতি, আমি খুবই দুর্বল, এই অভিযোগ আপনার কাছে আমি করতেছি। ওয়াকিল্লাতা হিলাতি, আমার খুবই অস্ত্রশস্ত্র কিছুই নাই, এটাও আপনার কাছে আমি বলতেছি। অহাওয়ানি আলানা, সেই মানুষগুলো আমাকে খুবই তুচ্ছ মনে করতেছে, যে এদেরকে কি আজকে ফুদিয়ে উড়িয়ে দেবো। এই কয়েকজন মানুষ আমাদের সাথে যুদ্ধ করতে, কারণ কুরাইশদের বাঘা বাঘা যোদ্ধারা সেখানে গেছে, অতএব এদেরকে আমি একেবারে ফুদিয়ে উড়িয়ে দেবো, এটা তারা মনে করছে। আনতার আরহামুর রাহমিন, আপনি তো সবচেয়ে বেশি রহম দানকারী, এবং আনতার রব্বুল মুস্তাদআফিন, যাদেরকে অন্যরা দুর্বল মনে, এতে আমি ফুদিয়ে উড়িয়ে দেবো, এদের রব আপনি, এবং আপনি তো আমার রব, আপনি কার কাছে আমাকে ছেড়ে দিচ্ছেন? এমন দূরবর্তী কোনো লোককে যারা আমার উপর ঝাঁপিয়ে পড়বে, নাকি কোনো শত্রুর কাছে যার উপর আমার দায়িত্ব আপনি ছেড়ে দিয়েছেন, ও যা ইচ্ছা তা করবে আমাকে নিয়ে? আপনি কীরকম করছেন? কিন্তু আপনার কাছ থেকে কল্যাণ আমি চাই, যে কল্যাণ এত ব্যাপক, যে কল্যাণ যে কোনো ব্যক্তিকে অন্তর্ভুক্ত করতে পারে। হে আল্লাহ, আপনার সেই নামের মাধ্যমে আপনার কাছে আমি আশ্রয় চাই, যেই নামের উচ্চারণের সাথে সাথে সকল অন্ধকার দূর হয়ে যায়, এবং যেই নাম উচ্চারণ করার সাথে সাথে কি দুনিয়া এবং আখিরাতে কল্যাণ পাওয়া যায়।
সেই নামের উসিলা ধরে, সেই নামের দোহাই দিয়ে আপনার কাছে আমি চাচ্ছি যেন আপনার কোনো রাগ বা ক্ষোভ যেন আমার উপর না পড়ে। কারণ অন্যরা কি করতেছে এটাতে আমার কোনো কিছু নাই। যদি আপনি আমারও রাগান্বিত না হন, তাহলে লোকেরা সারা পৃথিবী আমার বিরুদ্ধে যাক, তাতে আমার কিছু যায় আসে না। ফালা উবালি, দেন আই ডোন্ট কেয়ার। এরপরে তিনি বললেন, হে আল্লাহ, আপনার সন্তুষ্টি আমার মৃত্যু পর্যন্ত আমি কামনা করি এবং সকল শক্তির উৎস আপনি। এরপরে যুদ্ধের ময়দানে গিয়ে কী হয়েছে আপনারা জানেন। যুদ্ধ শুরু হয়েছে, ওরা পালায় সব চলে গেছে এবং ওদের সবচেয়ে 70 জন নেতৃস্থানীয় লোক যুদ্ধের ময়দানে মারা গেছে। পুরা তাদের কি নেতৃত্ব দেওয়ার মতো আর কোনো লোক বাকি ছিল না। দোয়া কিভাবে গোটা সিচুয়েশনকে পরিবর্তন করে দিতে পারে, কিন্তু দোয়া আমরা করি না, অথবা দোয়া কিভাবে করতে হয় সেটা আমরা জানি না। যেমন আপনি জানেন ঘর থেকে বের হওয়ার সময় একটা দোয়া আছে না? কি দোয়া বলেন তো? তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আদিল্লা আও উদাল্লা আও আজিল্লা আও উযাল্লা আও আযলিমা আও উযলামা আও আজহালা আও ইউজহালা আলাই। আপনি যখন ওই দোয়া পড়েন তখন হাদিস শেষে রাসূলুল্লাহ বলেছেন, কুফিতা ওয়া উকিতা, তুমি যা বলছো যথেষ্ট, আর কিছু বলা লাগবে না। তোমাকে রক্ষা করার দায়িত্ব এবার আমি নিয়ে নিলাম, তোমার সকল বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব আমি নিয়ে নিলাম। আল্লাহ তাআলা বলেন। আপনি যখন ঘরে প্রবেশ করেন, ঘরে প্রবেশ করার সময় কি দোয়া করতে হয় জানেন? ঘরে প্রবেশের দোয়া কি? হ্যাঁ, সালাম দিয়ে। আরেকটা দোয়া আছে তো, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা। আল্লাহর নামেই বাইর হয়েছিলাম, আল্লাহর নামেই ঢুকতেছি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করছি। এরপরে পরিবার পরিজনকে যদি আপনি সালাম দেন, তাইলে এই রাতে আপনার পরিবারে কোনো সমস্যা হবে না, সব দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেবেন। শয়তান প্রবেশ করতে পারবে না, জিন প্রবেশ করতে পারবে না, শত্রু প্রবেশ করতে পারবে না, কোনো বিপদ আপদ হবে না। দেখেন দোয়া কেমনে রক্ষা করতেছে, দোয়া কিভাবে রক্ষা করছে। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তার স্মরণের কথা। প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। আমি মাঝে মাঝে ভাবি এই সকল দোয়া, আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, বলে কানা ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানি, সব সময় তিনি আল্লাহ জিকির করতেন। এই জিকির মানে হচ্ছে এই যে দোয়া, জিকির মানে কিন্তু আপনি মনে করেন সুবহানাল্লাহ 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 পড়ছে এরকম না, এই দোয়াও একটা জিকির। দোয়া কি একটা জিকির, এবং সব সময় পড়তেন। আমার কেবল চিন্তা হয় আমরা টয়লেটে যাওয়ার সময় দোয়া পড়ি, এরকম কয়বার মনে থাকে বলেন তো? ইন মোস্ট অফ দি কেসেস উই ফরগেট। ইভেন আমরা কোন পা দিয়ে হাঁটি ঢুকি সেটাও তো আমরা অনেক সময় খেয়াল রাখি না। অথচ তার জীবনে কখনোই ঘটে নাই যে তিনি ডান পা দিয়ে টয়লেটে ঢুকেছেন আর দোয়া না পড়ে কখনো ঢুকেছেন, কখনোই ঘটে নাই। টয়লেটে ঢুকার দোয়া কি? আল্লাহুম্মা বিসমিল্লাহ আল্লাহুম্মা ইয়া না না মনে বলেছে ঠিক আছে না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, সবচেয়ে খবিস টাইপের জিন থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই, আল্লাহকে আপনি বলছেন। এটা পরে যদি কেউ না ঢোকে তাহলে তো টয়লেটে তার বিপদ হবেই, ঝামেলা হবেই, বিভিন্ন সমস্যা হবে। এইগুলো মানে এই দোয়াগুলো পড়া। ঘুমাতে যাওয়ার আগে কত দোয়া আছে আপনারা জানেন। ঘুম থেকে ওঠার পরে কি দোয়া আছে না? কি আলহামদুলিল্লাহিল্লাযী, হ্যাঁ হ্যাঁ, না এই দোয়া এটা আছে। এটা হলো ঘুম থেকে যখন হঠাৎ করে আপনি, হঠাৎ করে না, হঠাৎ করে যদি আপনি মাঝরাতে ঘুম থেকে উঠে যান তাহলে আপনি এটা, এরপরে এতটুকু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এরপরে আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহু আকবার। এরপরে আপনি যেই দোয়া করবেন এই দোয়া আল্লাহ কবুল করে নেবেন। মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, এতটুকু দোয়া পড়ে এরপরে ওইখানে তা বললেন না আল্লাহ তুমি আমার এই বিপদ দূর করে দাও, আমার এটা লাগবে তুমি এটা দাও, গ্যারান্টিড যে দোয়া কবুল হয়ে যাবে। দেখেন আপনি ঘুম থেকে জেগে উঠছেন, দোয়া করছেন, দোয়া কবুল হয়ে গেছে। তা তো বেশি কিছু না, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ যেটা আমরা পড়ি এর সাথে ওই তাসবিহগুলো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই যে পাঁচটা দোয়া যেগুলো আমরা নিয়মিত তাসবিহগুলো পড়ি। সম্মানিত ভাইরা এবং বোনেরা, এ কারণে বলছি যে এর উপর আমি কয়েকটা সেশন, এবং এটাকে আমরা বই আকারে আনতেছি যেন এরপরে আপনারা যারা সুন্নাহর মাধ্যমে হজে আসবেন বা উমরায় আসবেন আপনারা এটা পেয়ে যাবেন। এগুলো দোয়ার একটা সমন্বিত এটা আমি করছি, জিকির এন্ড দোয়া। যাই হোক, আমরা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করতে হয়। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আপনি যদি চান
আখিরাতে কিয়ামতে আল্লাহ তাআলা আপনার নাম স্মরণে রাখুক, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম দুনিয়াতে আপনাকে স্মরণ করতে হবে। আপনি যদি চান বিপদের সময় আল্লাহ আপনার পাশে থাকুক, তাহলে আপনি যখন ভালো অবস্থায় আছেন তখন আল্লাহকে আপনার পাশে রাখতে হবে। বুঝেননি কথা? যখন আপনি খুবই আনন্দ ফুর্তিতে আছেন তখন আল্লাহকে ভুলে গেলেন, তো যখন আপনি বিপদে আছেন তখন কি আল্লাহ আপনাকে স্মরণ করবে? নো। সে কারণে আপনি করতে হবে যেটা আপনাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে যেটা করতে হবে, তা হলো যে আমাদের সুখের সময় আমরা আল্লাহকে যেন না ভুলে যাই, আনন্দের সময় যেন আল্লাহকে আমরা না ভুলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদাতুশ শুকর করতেন, আপনি জানেন তো? কোনো খুশির সংবাদ শুনলে তিনি কি করতেন? সেজদায় লুটিয়ে পড়তেন। তিনি সেজদায় লুটিয়ে পড়তেন, সাজদাতুশ শুকর বলে। শুকরের সেজদা, এটা করা যায়, যাচ্ছে কোনো সমস্যা নেই, ছোট একটা সেজদা, শুকরের সেজদা তিনি করলেন। হে আল্লাহ, তোমার শুকর আমি। অথবা 2 রাকাত সালাতও করতে পারেন। ইদা হাযাবাহু আমরুন ফাজা ইলা সালাহ, যখন তোমার বিপদ হতো তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন, 2 রাকাত নামাজ আদায় করতেন। এটাকে সালাত বলে, সলাতুল হাজা, প্রয়োজনের নামাজ। এইভাবে করতেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবা, কারণ যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে সে ব্যক্তির উদাহরণ হলো যে এমন একজন ব্যক্তি যার পেছনে শয়তান, মানে যার পেছনে তার শত্রু লেগে আছে এবং শত্রু তাকে ধাওয়া দিচ্ছে। এই ধাওয়া দেওয়ার কারণে সে এমন একটা দুর্গে ঢুকেছে, ওই দুর্গ ভেঙে শত্রু তার মধ্যে ঢুকতেই পারবে না। এটা হলো আল্লাহ জিকিরের নাম। তুমি যখনই আল্লাহ জিকির করবা তখন তোমার চারপাশে ফেরেশতা এরকম দুর্গ তৈরি করে দেবে, প্রাচীর তৈরি করে দেবে। প্রাচীর কেউ ভাঙতে পারবে না, শত্রুও না শয়তানও না, এরকম প্রাচীর তৈরি করে দেয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাযালিকা আব্দুল্লাহ ইয়াহরুজু নাফসাহু মিনাশ শাইতানি ইল্লা বিযিকরিল্লাহ, মানুষ শয়তান থেকে রক্ষা পেতে হলে আল্লাহর জিকিরের মাধ্যমে কেবল রক্ষা পেতে পারে। শয়তান আমাদের কোথায় ধোঁকা দেয় বলতে পারেন আপনারা? নফসে এবং ব্রেনে। এই যে মাঝে মাঝে দেখবেন খারাপ চিন্তা আসতেছে, এই চিন্তা কোথা থেকে আসে? শয়তান থেকে আসে। খারাপ পরিকল্পনা করি, কোথেকে করি? শয়তানের কারণে করি। অন্তরে বিভিন্ন ধরনের খারাপ ভাবনা তৈরি হয়, এগুলো সব শয়তানের কারণে। এগুলো থেকে যদি বাঁচতে হয় তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জিকির আমাদের করা দরকার। মুসনাদ আহমদের একটা হাদিস এসেছে, আপনারা এই হাদিসটি আমি আগেও আপনাদেরকে বলছিলাম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, সহিহ মুসলিমে একটা হাদিস এসেছে, সেই হাদিসটা একটু বলি। সেই হাদিসটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে হজ করতে আসছিলেন, প্রতিমধ্যে একটা জায়গায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জায়গাটার নাম হলো জুমদান, এই জায়গায় এসে রাসূলুল্লাহ বলেন, সাবাকা আল মুফাররিদুন, মুফাররিদ যারা তারা সবার চেয়ে এগিয়ে আছে, যারা মুফাররিদ তারা সবার চেয়ে এগিয়ে আছে। সাহাবায়ে কেরাম বললেন, ওমাল মুফাররিদুন ইয়া রাসূল, মুফাররিদ কারা? সবার চেয়ে তারা এগিয়ে আছে। এটা কিন্তু ওই আগে আনো না, এটা যেখানেই সে আছে না কেন কিন্তু ইবাদতে সবার চেয়ে এগিয়ে। রাসূলুল্লাহ বলেন, আয-যাকিরুনাল্লাহ কাসীরান ওয়া যাকিরাত, যে পুরুষ এবং নারীরা এই সফরে বেশি বেশি আল্লাহ জিকির করতেছে তারা ইবাদতের দিক থেকে সবার চেয়ে এগিয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যেটা হলো শ্রেষ্ঠতম আমল, খায়রু আমালিকুম, এর চেয়ে উত্তম কোনো আমল নাই, ওয়া আসকাহা ইনদা মালিকিকুম, এবং তোমাদের রবের কাছে এটা সবচেয়ে বিশুদ্ধ আমল। এর মধ্যে কোনো রিয়া নাই, কারণ কারোর দেখানোর ইস্যু নাই। আপনি তসবিহ টাইপা এরকম ধরে ধরে আপনি করতেছেন না। এরপরে কি, ওয়া আরফাহুয়া ফি দারাজাতিকুম, তোমাদের সম্মান আল্লাহর কাছে অনেক অনেক বাড়ায় দেবে, এটা সবচেয়ে বেশি সম্মান বাড়ায় এটা। এবং কি, ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকি যাহাবি ওয়াল ফিদ্দা, তোমরা আল্লাহর রাস্তায় স্বর্ণ এবং রূপা এগুলো ব্যয় করার মাধ্যমে যে সওয়াব পাবা তার চেয়ে বেশি সওয়াব পাবা এটা করলে। এবং কি, ইমিন আন তালকাউ আদুওয়াকুম, এবং তোমরা শত্রুর সাথে জিহাদের ময়দানে উপস্থিত হয়ে তোমরা শত্রুদেরকে হত্যা করো অথবা তারা তোমাদেরকে হত্যা করলো, মানে তোমরা শহীদ হলা। শাহাদাতের চেয়েও মর্যাদাপূর্ণ একটা আমল আছে, এটা কি আমি তোমাদেরকে বলবো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি বলেন, যিকরুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। আল্লাহ জিকির যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করার চেয়ে কি বেশি মর্যাদাপূর্ণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বললেন, এবং তিনি আমাদেরকে বলেছেন, মা আমিলা আদামিয়ুন আমালান কাত্তু আনজারহু মিন আযাবিন লাহিফিন মিন যিকরিল্লাহ, আল্লাহর শাস্তি থেকে আমাদেরকে সবচেয়ে বেশি বাঁচাতে পারে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। এই যে জিকিরের ব্যাপারে আরো কোরআনে এবং হাদিসে অসংখ্য বর্ণনা আছে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত আমল করতে পারবো না, আমি সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কাজ করা লাগে, নাইলে সংসার চলে না, এরকম অনেক কিছু। আপনি আমার একটা আমলের কথা বলেন যে আমলটা করলে আমি নিরাপদ থাকবো। তিনি বললেন, তুমি আল্লাহর জিকির করো, ওয়ালা ইয়াজালু লিসানুকা রাতবা মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাটি সব সময় আল্লাহর জিকিরের মাধ্যমে কি রাখবা? ভেজা রাখবা। যেমন আমরা থুতু দিয়ে অথবা পানি দিয়ে জিহ্বা ভেজা রাখি, না তো জিহ্বা আটকে যায়, ঠিক তেমনি ভাবে তোমাদের জিহ্বাটাকে ভেজা রাখবা কি দিয়ে? আল্লাহর জিকির দিয়ে। সবসময় আল্লাহ জিকির করবে, তাইলে আর কিছু লাগবে না, যথেষ্ট। বেসিক আমলগুলো করবা, আল্লাহ জিকির করবা,
তাহলে এটা তোমার জন্য যথেষ্ট। অন্য হাদিসে এসে, যেটা আমি এর আগে বলছিলাম, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে এসে, আমার বান্দা আমার যেমন মনে করে আমি তেমনই। সে যদি আমাকে স্মরণ করে মনে মনে, তাহলে আমিও তাকে মনে মনে স্মরণ করি। কে মনে মনে স্মরণ করেন? আল্লাহ। আপনাকে যদি প্রধানমন্ত্রী যদি আপনার নাম বলে, তাহলে কেমন হইতে পারে? এটা তো আপনি ফ্রেমে বাদাই করে রাখবেন। আর যদি ভিডিও রেকর্ড পাওয়া যায়, তাহলে এটাকে ফেসবুকে বুস্টিং করা শুরু করে দেবেন, যে সবাই আমারই চিনুক, তাই না? লোকেরা অমুকের সাথে ছবি বাঁধাই করে রাখে না বাসায়। আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দারা যদি একা একা আমাকে স্মরণ করে, আমি একা একা ওকে স্মরণ করি। যদি কোনো একটা লোক সমাবেশ এসে আমার কথা বলে, তাহলে আমি এমন একটা লোকজনের সমাবেশ করি যারা ওদের চেয়ে অনেক অনেক বেশি সম্মানিত ও মর্যাদাবান। তারা কারা? সবচেয়ে সম্মানিত ফেরেশতারা। তাদের সামনে আমি ওই লোকটার নাম বলি। ফেরেশতা জিবরিলকে যদি আপনার নাম বলে, তাহলে কি হতে পারে? এবং অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যদি কোনো মানুষ যদি আল্লাহ স্মরণ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। আল্লাহ তাকে ভালোবাসার পরে ফেরেশতা জিবরিলকে বলেন, জিবরিল আসো, আমি এই লোকটারে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরিল তাকে ভালোবাসা শুরু করে দেয়। এবং জিবরিল যখন তাকে ভালোবাসে, তখন জিবরিল আসমানের সকল ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, আল্লাহ এই লোককে ভালোবাসেন, আমিও ভালোবাসি, তোমরা সবাই ভালোবাসো। এখন ফেরেশতারা তাকে ভালোবাসা শুরু করে দেয়। ফেরেশতাদের সংখ্যা কত? আচ্ছা, অগণিতরও তো একটা, তারপরে শুনতে মনে হয় কিছু একটা হবে। এটা কি মনে হয় কিছু একটা হবে? আচ্ছা, অগণিত মানে কি? তাও এর সাথে কোনো শব্দই খাটে না। এটা শব্দই খাটে না যে আল্লাহ সুবহানাহু মানে ফেরেশতা কত। কারণ আপনি জানেন হাদিসে, সহিহ হাদিসে, আসমানে 4 আঙ্গুল পরিমাণ একটা জায়গা ফাঁকা থাকে না, যেখানে একজন ফেরেশতা হয় দাঁড়িয়ে কি করছে? সে আল্লাহর ইবাদত তাসবিহ তাহলিল করছে, অথবা রুকুতে আল্লাহ তাসবিহ পড়ছে, অথবা সিজদায় আল্লাহর তাসবিহ করতেছে। 4 আঙ্গুল পরিমাণ কোনো জায়গা ফাঁকা নাই। আর আসমানটা কত বড়! এই গোটা পৃথিবীর সকল মানুষকে যদি ধরেন ডুপ্লেক্স বাড়ি করে দেওয়া হয়, তাহলে আমেরিকার একটা স্টেট, সেটা যেটাই হোক না কেন, ধরুন বাংলাদেশের মতো একটা বাংলাদেশ, আচ্ছা বাংলাদেশে আমরা কি সব জায়গায় মানুষ থাকে? বিলের পর বিল, নদীর পর নদী, এগুলো তো ফাঁকা। কোনো জায়গায় ঘনবসতি এই জায়গায় হয়েছে, এরপর বাকি জায়গায় সব ফাঁকা। তাতেই কত পার্সেন্ট জায়গা লোকে থাকে? সব তো ঢাকায় এসে উপস্থিত, তাই না? তাতে বোঝা যাচ্ছে যে এত এই 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 পৃথিবীটা, এটা হচ্ছে একটা ধূলিকণার সমান না। তাহলে আসমানটা কত বড়? সেখানে এমন কোনো জায়গা না, 7 আসমান তো এমন কোনো জায়গা নেই যেখানে কি ফেরেশতারা হয় রুকু অথবা সিজদা অথবা কিয়ামে নাই, আল্লাহ তাসবিহ পড়ছে। এই যে ফেরেশতারা সবাই আপনাকে ভালোবাসা শুরু করে দেয় যখন আপনি আল্লাহ জিকির করেন। কি পরিমাণ মর্যাদাপূর্ণ কাজ এটা হতে পারে! এবং শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে আল্লাহ তাআলা জমিনবাসীকে, ওই ফেরেশতারা জমিনবাসীকে এবার বলতে থাকে, এই জমিনে যা আছো, পিপিলিকা, পাখি, গাছগাছালি, তোমরা এই লোকটারে ভালোবাসো। তখন তারাও আপনাকে ভালোবাসে, আপনার জন্য দোয়া করে, আপনার জন্য তার প্রার্থনা করে। বুঝতে পেরেছেন? এই কারণে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, এটা আমাদেরকে ছাড়া। আপনি হজের সফরে আছে, আপনার মনে করতে পারেন যে আমি তো বড় ইবাদত করতেছি। না, এই হজের সফর মূল কাজই হলো কি আল্লাহ জিকির। মূল কাজই আল্লাহ তাআলা জিকির। ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত। ফাজকুর, দেখবেন হজের যে আয়াতগুলো আছে সূরাতুল হজ এবং সূরাতুল বাকারা, বারবারই আল্লাহ তাআলা বলছেন তোমরা জিকির করো। ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাজকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াজকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দ যিকরা ওয়া মিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু আল্লাহু সারিউল হিসাব। আপনি এই কাজগুলো আপনি করতেই পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আমাদের পক্ষে করা, এটা আমাদের জন্য কোনো জটিল কাজ না, কিন্তু আমাদের এটা সিদ্ধান্তের ব্যাপার। আর শয়তানের কিন্তু মূল কাজ হচ্ছে কি? আল্লাহ জিকির ভুলিয়ে দেয়া। শয়তানের কাজই হচ্ছে আল্লাহ জিকির, ফাআনসাহুম যিকরাল্লাহ। শয়তান তাদেরকে আল্লাহ জিকিরটা ভুলিয়ে দেয়। শয়তানের কাজ এটাই। আপনি তো আল্লাহকে মনে না রাখেন, তাহলে আপনার মাধ্যমে সকল কাজ করা সম্ভব। কিন্তু জিকিরটাকে আপনার জিহ্বায় জারি রাখা অথবা অন্তরে এটাকে জারি রাখা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এবং এটি খুবই জটিল কাজও। আমাদের অন্তরে কিন্তু আমাদের অন্তরে কিন্তু জং পড়ে, আপনি জানেন তো। মরিচা পড়ে না? মরিচা বুঝেন তো? আচ্ছা, যেমনিভাবে লোহায় মরিচা পড়ে, অন্তরে কিন্তু মরিচা পড়ে, জং পড়ে যায়। এই জং দূর করার উপায় কি? জিকির, আল্লাহ জিকির। লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। সব কিছুর মধ্যে জং পড়ে, অন্তরে জং পড়ে। এই জং দূর করার একমাত্র মাধ্যম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির এবং আল্লাহর ইস্তিগফার। কত ইয়েতে আমরা আচ্ছা, এই আমাদের যে ওই আরেকটা হোটেলে আমরা একটা আলোচনা করছিলাম, এটা কি আপনারা শুনছিলেন? কবিরা গুনাহ নিয়ে, ইস্তিগফার নিয়ে।
শোনেন না আপনারা, ওইটা এখানে করা হয়নি, শেয়ার করা হয়নি গ্রুপে? আচ্ছা, ওই আরেকটা আলোচনা আছে, আলোচনাটা আপনারা সময় নিয়ে এটা শুনে নেবেন। প্রিয় ভাইয়েরা বোনেরা, আমি এই আলোচনাটাকে আমি আপনাদের জন্য 2-3 দিনে রাখবো। বিশেষ করে দোয়াগুলো কোথায় কি কি করবেন এটা একটু বলবো, আপনারা মুখস্থ করবেন। দোয়ার বই কিন্তু এখানে পাওয়া যায়, হিসনুল মুসলিম পাওয়া যায়, সবাইকে দিয়েছেন। তো তাহলে দোয়াটা আপনারা মুখস্থ করা শুরু করে দেন, একটা একটা করে, যেটা আপনার ভালো লাগে এটি মুখস্থ করেন, ঠিক আছে? যেটা আপনার ভালো লাগে এটি মুখস্থ করা শুরু করে দেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিদেরকে তিনি একটা দোয়া পরে সবসময় ঝাড়ফুঁক করতেন, এই কারণে ওদেরকে বদনজর অথবা জাদু ওদেরকে স্পর্শ করতে পারতো না। তা কি, উঈযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আপনি যদি রাতের বেলা ঘুমাতে গিয়ে যদি আপনার মনে হয় এই কেমন যেন একটু ভয় ভয় লাগতেছে, আপনি যদি কেবল এই দোয়াটা পড়েন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদি ওয়া মিন হামাজাতি শায়াতিন ওয়া ইয়াহদুরুন, ব্যাস দেখবেন শান্তিতে ঘুম চলে আসছে। মানে এরকম অসংখ্য দিক নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এক নম্বর হচ্ছে ভাই বোনেরা, যদি শয়তানকে তাড়াইতে চান তাহলে কি লাগবে? জিকির লাগবে। কি লাগবে? শয়তানকে তাড়াইতে হলে কি লাগবে? জিকির লাগবে, আল্লাহ জিকির লাগবে, জিকরুল্লাহ। শয়তানকে তাড়াতে হলে আল্লাহর কসম, যে ব্যক্তি আল্লাহ জিকির করে না তার জীবনটাকে আল্লাহ তাআলা দুনিয়া প্রচন্ড সংকীর্ণ করে দেন। মানে তার হয়তোবা 2,500 স্কোয়ার ফিট, 3,000 স্কোয়ার ফিট, 4,000 স্কোয়ার ফিটে কি বাসায় থাকতেছে, কিন্তু তারপরে এখানে শান্তি নাই। সে তারপরে ওই যে যেমন ইউরোপিয়ানরা বিশাল বড় ফ্রেন্ড, কিন্তু ঘুমায় গিয়ে কোথায়? বিচে গিয়ে ঘুমায়, অথবা ধরুন যে নাইট ক্লাবে গিয়ে ঘুমায়, অথবা মদ খেয়ে রাস্তায় মাতার হয়ে শুয়ে আছে। ওর ওইখানে ওর হয় নাই, শান্তি নাই, শান্তি অন্য জায়গায় খোঁজে, কারণ এর মধ্যে কোনো শান্তি নেই। আজকে দেখলাম একটা ছেলে সে আত্মহত্যা করছে ফেসবুকে পোস্ট দিয়া। কি কারণে জানেন? সে এক মেয়ের প্রেমে পড়ছে, ওই মেয়ে অথবা তার কিভাবে একটু কষ্ট হয়েছে এই কারণে আত্মহত্যা করছে। দ্য এন্ড এর নাম দিয়া, ইউনিভার্সিটির ছাত্র। তারই কি করছে? দেখেন শয়তান কোথায় নিয়ে ওরে পৌঁছেছে, ওর দুনিয়া হচ্ছে সাকেরাত শেষ। অথচ আল্লাহ জিকির করলে কিন্তু সমাধান হয়ে যেত। আপনার এই অন্তরটা, এটাকে ওই দিন আমি বলছিলাম, এটাকে আল্লাহর জিকিরের মাধ্যমে কেবল শান্ত করা যায়, আর কোনো কিছু শান্তি করতে পারবে না, কোনো কিছু না। ওইটা একটা আগুন জ্বালানোর মতো। যেমন অনেকে পেটে খুবই ব্যথা, এই কারণে ব্যথা না মানে বা পেটে গ্যাস্ট্রিক হয়েছে, এটা দূর করার জন্য সে কি খায়? ওই যে মানে যে সফট ড্রিঙ্ক বা এগুলো কিছু খায়। অথচ ওইটা গিয়ে ওইখানে কি আরো ঝামেলা তৈরি করে। সে বুঝেই না, মনে করছে এটা বুঝে তার। আচ্ছা, যেখানে আগুন লাগছে ওইখানে যদি আপনি পেট্রোল দেন তখন কি আগুন কমবে না বাড়বে? আগুন তো বাড়বে। তো এগুলো হচ্ছে পেট্রোল দেয়া অন্তরে। এই পেটে এখানে ওয়াটার দেয়া, পানি দেয়া, মানে হচ্ছে যেখানে জ্বালা ওইখানে দিতে হবে পানি। আর অন্তরের জন্য পানি কি? শীতল পানি হচ্ছে আল্লাহ জিকির, আল মাউল বারিদ, আল্লাহ সুবহানাহু জিকির। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনে পড়ছেন, জিবরাইল আলাইহিস সালাম তাকে এসে বলছেন, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? উনি বলছেন, আপনার সাহায্য আমার দরকার নেই, আপনার কাছে আমি সাহায্য চাই না। আমি সাহায্য চাই কার? আমার ভাবের। জিবরাইল আলাইহিস সালাম ফিরে গেলেন আল্লাহর কাছে, যে আল্লাহ, আমি তো বলছি তাহলে সাহায্য করতে, তাহলে আমি তো আমার ডানার ঝাপটা দিয়ে আগুন নেভে যেতে পারতাম, কিন্তু তিনি বলছেন আপনার সাহায্য কেবল চান। বলে ঠিকই তো, সেই তো আমার বন্ধু। এই কারণে আমার বন্ধু, ওই যে খলিল, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিল, আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছেন। এরপরে তিনি আগুনকে বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য কি হও? শীতল ও শান্তিদায়ক হয়ে যাও, শীতল ও শান্তিদায়ক হয়ে যাও। এই যে আল্লাহ জিকির করতে পারা, আল্লাহকে সময় মতো স্মরণ করতে পারা, এটা শয়তানকে দূর করে দেয় এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করে। আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে কি লাগে বলেন তো? আল্লাহ যদি সন্তুষ্ট থাকেন তাহলে কি, তখন দেখবেন সমুদ্র আপনার জন্য রাস্তা তৈরি করে দিয়েছে। অথবা ওই যে আমরা ওই দিন বলেছি, আপনি গুহার মধ্যে লুকিয়ে আছেন, এর মধ্যে কি মাকড়সার কবুতর এসে আপনাকে পাহারা দিচ্ছে, কেউ লাগবে না আপনাকে, এরকম কোনো কিছু আপনাকে পাহারা দিচ্ছে যদি আল্লাহ সুবহান জিকির আমরা করতে পারি। আল্লাহ জিকির করলে আমাদের সকল টেনশন দূর হয়ে যায়। আপনি জানেন, দুইটা দোয়ার কথা বলি, যেমন আপনার বিশাল বড় বিপদ, মানে এত ভয়ঙ্কর, আপনি যদি পড়তে পারেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাউদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু হাদা মিন খালকিক আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআন রাবিয়া খালকি ওয়া নূরা সাদরি ওয়া জালা হুজনি ওয়া যাহাবা হাম্মি। কেউ যদি দোয়া পড়তে পারে মুহূর্তের মধ্যে তার টেনশন আল্লাহ তাআলা দূর করে দেবেন, মুহূর্তের মধ্যে। আমি যখন এমনি শারীরিকভাবে একটু অলস ফিল করি তখন আমি একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া মিনাল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি
ওয়া কাহরি রিজাল, এটা যদি কেউ পড়ে আল্লাহ সুবহানাহু তার শারীরিক যেই অলসতা আছে এটা আল্লাহ তাআলা দূর করে দেবেন। আপনি ধরুন একটা প্রচন্ড কি ইয়ের প্রেশার আছে, কি বলেন এটাকে, ঋণের প্রেশার আছে, আপনি কেন এই দোয়া পড়েন না, আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতিস সাব'i ওয়া রাব্বাল আরদি ওয়া রাব্বাল আরশিল আযীম রব্বানা ওয়া রাব্বা কুল্লি শাই ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া ওয়া মুনজিলাত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল ফুরকান আউযু বিকা মিন শাররি কুল্লি শাইইন আনতা আখিযুম বিনাসিয়াতি আল্লাহুম্মা আনতাল আউওয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই ওয়া আনতাজ যাহিরু ফালাইসা ফাওকাকা শাই ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাই ইকদি আন্না দাইন ওয়াগদিনা মিনাল ফাকর। হে আল্লাহ তুমি আমার এই বলে, হে আল্লাহ তুমি আমার ঋণ দূর করে দাও, আমার দারিদ্র দূর করে দাও। দেখেন না আপনার ঋণ থাকে কিনা, ঋণ পরিশোধের রাস্তা আল্লাহ এমনিই তৈরি করে দেবেন। সো আপনি নিজের দায়িত্ব কেন নিজে নেন? আমি দুর্বল না শক্তিশালী? দুর্বল। তাহলে শক্তিশালী কে? আল্লাহ। তাহলে তার কাছে আমি ছেড়ে দিই না কেন? ওই ব্যক্তি তো বুদ্ধিমান যে আল্লাহর কাছে তার দায়িত্ব ছেড়ে দিয়েছে। এই দোয়াগুলো আপনি পড়েন, আপনি মুখস্থ করতে পারেন, কয়েকবার পড়েন, কয়েকবার শোনেন। আপনি যদি আল্লাহকে বলেন আল্লাহ আমি এগুলো মুখস্থ করতে চাই, তাহলে আপনার ব্রেন বাড়াই দিতে পারেন না? পারেন কিনা? তা আপনি আল্লাহকে বলবেন না, এরপরে বলেন যে আমার মুখস্থ হয় না, এটা কেমন কথা হইলো? মুখস্থ শক্তি বাড়িয়ে দেওয়ার মালিক কে? তাকে আপনি বলেন আল্লাহ আমি এগুলো মুখস্থ করতে চাই, তুমি আমাকে শক্তি দাও, আমার তৌফিক বাড়িয়ে দাও। সেই দিন দেখছি 82 বছরের এক মহিলা কোরআন হিফজ করছে। আপনারা কি অভিযোগ দেবেন? আমরা কি অভিযোগ দেবো? তার বয়স 82, কিন্তু কোরআন হিফজ করেছে। একজন মা সিঙ্গাপুরের, তার একটা লিটারেচার আমি পড়েছি, তার 7 সন্তান, 7 সন্তানের কোরআনের হাফেজ বানানোর পরে সে তারপরে কোরআনের হাফেজ হয়েছে। এবং পরে বলছে যে আমার সব সন্তান এখন বড়, কেউ মেডিকেল কলেজে পড়ায়, কেউ ইউনিভার্সিটিতে পড়ায়, কেউ হয়তো বড় ব্যবসা করে, কেউ বড় ইঞ্জিনিয়ার, এরকম হাবিজাবি বলার পরে বলছে এরপরে আমি কোরআন হিফজ করি। যখন আমার মিশন শেষ ওদেরকে নিয়ে, এবার আমার মিশন আমি শুরু করছি, এবার কোরআন হিফজ করে ফেলছি। তখন তার বয়স কমপক্ষে ধরেন 72-75। ইউ ক্যান ডু ইট, কিন্তু আপনাকে আল্লাহ তাআলার কাছে এটা বলতে হবে। আমি বলছিলাম যে এর কারণে আমাদের অন্তরে আনন্দ তৈরি হয়। দেখেন আপনার প্রচন্ড টেনশন, এবার আপনি আল্লাহর কাছে ছেড়ে দেওয়ার পরে দেখবেন এরপরে টেনশন হালকা হয়ে গেছে, বোঝা আপনার কাছে হালকা হয়ে গেছে। ঠিক আছে, আমি যিনি মালিক তার কাছে ছেড়ে দিয়েছি, আমার তো আর কোনো টেনশন নাই। এটা আমাদের শক্তি, শরীরকে শক্তিশালী করে। মনে রাখবেন, শরীরকে কেবল খাবার শক্তিশালী করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, ইন্নামা আত'আমানি রাব্বি ইউত'ইমুনি রাব্বি ওয়া ইয়াসকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূল আপনি এত রোজা কেমনে রাখেন? সারা বছরই প্রায় রোজা রাখেন, কেমনে রাখেন? তিনি বলছেন আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। এই খাওয়া এবং পান করাটা কি আসলে? এটা বুঝেন না, এটা হলো আল্লাহর জিকির। আপনি জানেন তো যখন এই যে আচ্ছা ফেরেশতাদের খাবার কি কোন? তো জিকির, ওদের খাবার জিকির, এটা কিন্তু তাদের খাদ্য। তারা এটা বললে এদের আর ক্ষুধা লাগে না, মানে তাদের তো খাবারের প্রয়োজন হয় না, কিন্তু এটা তাদের জিনিস। আচ্ছা আপনি জানেন যে কিয়ামতের আগে যখন ইয়া আসবে, ইয়াজুজ এবং মাজুজ এবং দাজ্জাল আসবে, তাদের বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধ করবে কি দিয়ে বলেন তো? জিকির দিয়ে। তলোয়ার, ঢাল তলোয়ার তো থাকবে, এগুলো তো আছে, কিন্তু অধিকাংশ মুসলমান যুদ্ধ করবে জিকির দিয়ে। আল্লাহু আকবার যখন বলবে তখন শত্রুরা কি সব পানিতের মধ্যে পড়ি এগুলো সব মেরে দেবো, অথবা এগুলো এমনি সেখান থেকে পালাবে। আল্লাহু আকবার এটা মুসলমানদের সবচেয়ে বড় যুদ্ধের ধ্বনি। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তাহলে শয়তান এখানে থাকে নাকি? কামাসালি শাইতান ইজ ক্বাল লিল ইনসানি কফুর ফালাম্মা, যখন শয়তান যখন মানুষকে ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকুম ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ব্যাপারে শয়তান মানুষকে বলে তোমরা কুফরি করো। এরপর মানুষ যখন কুফরি করে তখন শয়তান বুঝে এখন তো আল্লাহর গজব আসবে, এরপরে এখান থেকে পালায়। শয়তান কিন্তু আকাম করে এরপরে পালায়, ও কিন্তু এখানে থাকে না, কারণ ও বলে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে চিনি এবং এই কারণে আমি তাকে ভয় পাই। আল্লাহ জিকির আপনার চেহারাটাকে আলোকিত করবে, বিশ্বাস করুন, চেহারাটাকে আলোকিত করবে। এবং এই কারণে আমি বোনদেরকে বলি 5 ওয়াক্ত কোন বোন যদি ওযু করে তাহলে তার আবার নতুন করে কসমেটিক্স লাগে কেন? আমি এটা বুঝি না। ওযুর চেয়ে বড় কসমেটিক্স কি? আপনাদের চেহারায় আপনার বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করেন, যেমন ব্যক্তিগতভাবে আমার চেহারা আমি আমার জন্ম থেকে আজ পর্যন্ত কোনোদিন কোনো প্রসাধনী ব্যবহার করি না, কিচ্ছু না। এবং আমার মাকেও দেখছি কিছু ব্যবহার করে না, এটা আমার মার কাছ থেকে আমি দেখেছি, শিখেছি। ছোটবেলায় দেখছি একজন তিব্বত এক ধরনের স্নো, আপনারা জানেন কি? আমি আপনাদের মনে আছে কিনা জানেন, হ্যাঁ ওরিয়নের, তাই না? একটা তিব্বত স্নো পাওয়া যেত, গ্রামে দেখতাম ব্যস্ত, তো আমরা দেখতাম সবার জন্য একটা ডিব্বা কিন্তু, এটা 1 বছর বেশি যেত। ও বোনেরা হয়তো বা দিত একটু, কিন্তু আমি আর আমার মা কোনোদিন এটা দিতাম না। আমরা জানি যে ওজুই তো বড় কসমেটিক্স, আর কসমেটিক্সের প্রয়োজন আছে কি? আল্লাহ জিকির মানুষের চেহারাটা কি করে? আলোকিত করে এবং চেহারার মধ্যে প্রশান্তি নিয়ে আসে। আল্লাহ জিকির এটা আপনি করবেন, এবং এটা আমাদের রিজিকের
সকল টেনশন দূর করে দেয়। আপনি আল্লাহর কাছে বলুন, আচ্ছা আল্লাহ সুবহানাহু রিজিক দাতা কে বলেন তো? আমরা রিজিকের পিছনে দৌড়াইতেছি কিন্তু রাজ্জাকের পিছনে দৌড়াইতেছি না। রাজ্জাক কে? রিজিক দাতা তিনি, তো তার পিছনে। আচ্ছা আমার রিজিক ছাড়া কি তিনি আমার সৃষ্টি করছেন? কথা বুঝিনি। আমার রিজিক ছাড়া কি তিনি বানাইছেন আমাকে? আমার রিজিক আমার সৃষ্টির কত বছর আগে ঠিক করে রাখছেন? 50,000 বছর আগে। 50,000 বছর আগে। তাহলে আমার রিজিক নিয়ে টেনশন কি? কোনো টেনশন নাই, কেবল আমার তাওয়াক্কুলের অভাব। হাদিসে এসেছে না, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ তাআলা, তোমরা যদি পাখিরা যেমন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তোমরা যদি এমন তাওয়াক্কুল করতে পারতা, তাহলে পাখিদেরকে যেমন ভাবে তিনি খাওয়ান তেমনি ভাবে তিনি তোমাদেরকে খাওয়াতেন। পাখি সকালবেলা যখন বের হয়ে যায়, ও কি জানে কোথাও ওর খাবার আছে? হ্যাঁ, জানে না। কিন্তু ও যখন ফিরে আসে তখন কি ভরা পেটে আসে, এবং কিছু আবার ঠোঁটে করে নিয়েও আসে যে তার ছানার জন্য, বাচ্চার জন্য নিয়েও আসে। তো কে তার রিজিক তৈরি করলো? আল্লাহ। আচ্ছা আমাদের বাচ্চাদের রিজিক কে বানাইছে? আল্লাহ। কিন্তু কার মাধ্যমে? আমার মাধ্যমে। যেমন আমার স্ত্রী বাচ্চাদের রিজিক তার বুকের দুধ, এবং আমরা সারাদিন দৌড়াই আমাদের সন্তানদের জন্য। আল্লাহ বাধ্য করছে ওর জন্য দৌড়াও। আপনি গতকাল দেখেছেন কেন, ভৈরবে একটা ঘটনা ঘটছে। একটা শিশু, 2 বছরের একটা শিশু, ও ট্রেনে উঠতে গিয়ে মার কাছ থেকে কোল থেকে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর ট্রেন চলে আসছে, অলরেডি মানে হুইসেল দেওয়া হয়েছে, এই উঠতে গিয়ে এরপরে কি পড়ে গেছে, ট্রেন অলরেডি ছাড়া শুরু করে দেবে, বাপ ঝাঁপ দিয়ে পড়ছে ট্রেন থেকে। ওই বাচ্চা কিন্তু পড়ছে কিসের উপর? ট্রেনের আইলের উপর ঝাঁপ দেওয়া পড়ছে। পড়ার পর এরপরে বাচ্চার উনি ধরে রাখছে। মানুষ তো মনে করছে ট্রেনের ইয়ের মধ্যে, চাকার মধ্যে তো শেষ। কিন্তু যখন ট্রেন যাওয়া শেষ তখন দেখা গেল বাচ্চা এবং ছেলে কি তারা সুস্থ, বাপ ছেলের এরকম একেবারে জাবড়ে ধরে রাখছে, চাইপায় ধরে রাখছে। এই দুজনে মানুষ তো সবাই গিয়ে তখন কান্না শুরু করেছে, মানে এটা তো মিরাকুলাস, এ বাইসে থাকার কথা না, কিন্তু বাপও সুস্থ ছেলেও সুস্থ। এই যে আমরা এরকম দৌড়াই, আচ্ছা এই বাবাকে কে অনুমতি দিল তার বাচ্চারা রক্ষা করার জন্য? সে জানে কিন্তু এখান থেকে বাইসে আসার কোনো সুযোগ নাই তার, কিন্তু ওই যে ভালোবাসা, বাবার যে ভালোবাসা, এই ভালোবাসার কারণে সে জাপ দিয়েছে। এই অনুমতিতে কে করে দিয়েছে? ওই শিশুর জন্য। দেখেন, কারণ ও তো দুর্বল, ওর তাওয়াক্কুল কার উপর? দুর্বলের তাওয়াক্কুল আল্লাহর উপর। ও কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আছে, এই কারণে আল্লাহ আমাদেরকে ছুটাইতে দিন রাত ছোট তোমার সন্তানের জন্য। তাহলে আল্লাহর উপর আমরা কেন দায়িত্ব দেই না? আল্লাহ যিকিরই আল্লাহর উপর তাওয়াক্কুল, যে আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করলাম, তোমার শরণ আমি করলাম। এবং এটা হচ্ছে আমাদের সত্যিকার অর্থে ইমানের যে স্বাদ, ইবাদতের স্বাদ। আমরা অধিকাংশ ইবাদতের স্বাদ পাই না, বিশ্বাস করেন। ইবাদতের স্বাদ পাইলে, এবং এই কারণে আমাদেরকে অনেকে প্রশ্ন করে নামাজে মজা পাই না কেন? আর বলছে নামাজ আপনি কয় মিনিটে পড়েন? আপনি যদি 2 মিনিটে 3 রাকাত নামাজ পড়েন, তাহলে আপনি কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে স্বাদ পাবেন না। কিন্তু আপনি 2 রাকাত নামাজ 1 ঘন্টা পড়েন না, 2 রাকাত নামাজ 1 ঘন্টা পড়েন। অনেক সময় আমি আপনাদেরকে বলেছি প্রয়োজন কোরআন দেখে দেখে পড়েন, সমস্যা কি? এখানে দেখছেন যে নফল নামাজে কোরআন দেখে দেখে পড়ে। এখন আমাদের দেশের লোকজন তো দেখলে আপনাকে, অথবা মুফতি সাহেবরা দেখলে গালিগালাজ করা শুরু করে দেবে। একা গিয়ে পড়েন নীরবে, কেউ যেন না দেখে, এমন একটা জায়গায় গিয়ে তারপর ধরে ধরে কোরআন দেখে দেখে লম্বা সময় পড়েন, এবং দেখেন মজা কারে বলে। অন্যরকম একটা ফিলিং আপনার, যেমন মিষ্টি খেলে যেমন জিব্বায় স্বাদটা লেগে থাকে, এরকম একটা স্বাদ লেগে থাকবে অন্তরে। আল্লাহ জিকির যত বেশি, ইবাদতে মজা তত বেশি। আল্লাহর জিকির যত কম, ইবাদতে মজা তত কম। তখন আর আপনার নামাজ পড়তে মনে চাইবে না, আর নামাজ না পড়লে আপনার খারাপও লাগবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জিকির। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আমাদের অন্তরে আল্লাহর ভালোবাসা তৈরি করে দেয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে আমাদের ভালোবাসা তৈরি করে দেয়। প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির এটা আমাদের জন্য মুরাকাবা তৈরি করে। আপনারা নতুন করে কোনো সিসিটিভি লাগবে না, সিসি ক্যামেরা লাগবে না। মানে ইউরোপে একবার ঘটনা ঘটছে, এটা ইটালিতে এক মেয়েরে ধরে নিয়ে গেছে হলো আমাদের দেশে যেরকম হয়, কয়েকটা হচ্ছে আপনার ওই যে দুষ্ট বখাটে ধরে নিয়ে গেছে। কালকে দেখলাম, আজকে পত্রিকা মনে হয় দেখেছি, যে একটা মেয়ে, একটা প্রতিবন্ধী মেয়েকে 7-8 জন ধরে নিয়ে তারপরে ওই যে কোন একটা খেতে অথবা কি যেন পাট খেতে বা এরকম কিছুতে তাকে তার উপর শারীরিকভাবে জুলুম করে তারপরে ওখানে তাকে মেরে চলে গেছে। এটা বাংলাদেশে আজকে করছে। প্রতিবন্ধী, রাস্তায় প্রতিবন্ধী, বহু জায়গায় দেখবেন প্রতিবন্ধী মেয়েরা যে বাচ্চায় ভিক্ষা করে, ওদের কিন্তু বাচ্চা তার পেটে, তাহলে ওই বাচ্চাটা কোথেকে আসলো? মানুষ পশুর কত নিকৃষ্ট পর্যায়ে, যে আল্লাহ বলেছেন উলাইকা কাল আনামি ওয়াল হুম আদল, এরা পশু অথবা পশুর চেয়ে নিকৃষ্ট। এরকম একটা মেয়েরে ওরা ধরে নিয়ে গেছে। মেয়ে ধরে নিয়ে যাওয়ার পর এই মেয়ে চিন্তা করলো ওদের কাছে বাঁচার কোনো উপায় নাই। উপায় কি? তখন সে বলছে কি এইডস, এটা যখন বলছে তখন ওগুলো সব পালাইছে। ওরা মনে হচ্ছে সর্বনাশ, তার কাছেও যাওয়া যাবে না। ভাইয়েরা, এইডস একটা শব্দ যদি মানুষকে এরকম আতঙ্কিত করে রাখে, তাহলে আল্লাহ জিকির কি করতে পারে? আপনারা জানেন 7 শ্রেণীর লোকদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দেবেন। এর মধ্যে এক ব্যক্তি যে আল্লাহর ভয়ে অপরাধ থেকে দূরে থাকে। কেউ দেখতেছে না সেটা বিষয় না, কিন্তু দেখেন কে? আল্লাহ তাআলা। আপনারা যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সে ঘটনা শুনেছেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকারে কি করছিলেন? তিনি পেট্রোলিং করছিলেন। পেট্রোলিং মানে ঘুরে বেড়াচ্ছিলেন, যে
মানে মুসলিম সৈন্যরা, মানে মুসলিম সাধারণ জনগণ তারা কি অবস্থায় আছে, এটা তিনি সবসময় করতেন। এর মধ্যে এক রাতে একটা জায়গা দিয়ে তিনি যাচ্ছিলেন, একটা ঘরের পাশে তিনি দেখলেন, শুনলেন রাতের অন্ধকারে তো একটু ফিস ফিস আওয়াজ করলে শোনা যায়। একজন নারী তার মেয়েকে বলছে ওইখানে একটু পানি মিশাও দুধের সাথে। তোর মেয়ে বলছে, মা তুমি কি শোনো নাই আমিরুল মুমিনিন নিষেধ করছে দুধের সাথে পানি মিশাইতে? দুধের সাথে পানি মিশানো কি হারাম না হালাল? ছোটবেলায় কেউ দুধের ব্যবসা করছেন কিনা? আমি ছোটবেলায় দেখছি এই যে যারা দুধ, ওই যে গোয়ালে এরা ওই যেখানে পানি মানে দুধ নিত, যেমন আমাদের নিজেদের গরু ছিল, আমার আম্মা দেখছি ছোটবেলায় এগুলো, যেহেতু বাবা ছোটবেলায় মারা গেছে, ওই গরুর দুধও বিক্রি করতে দেখছি, একটু একবেলা বিক্রি করতো, আরেকবেলা আমরা খেতাম। তো ওই গরুর দুধে ওরা দেখতাম যে পানি নিয়ে আসতেছে, ওই দুধ দুধেছে পানির মধ্যে দিতেছে। এটা 100 ভাগ হারাম কাজ, 99 ভাগ না। এটা ধোকাবাজি। আপনি বেচতেছেন দুধ, আসলে বেচতেছেন কি? পানি। তো উমর এটা নিষেধ করেছেন, আপনি কি দেখেন না, জানেন না? উমর এটা নিষেধ করে দিয়েছেন। তখন মা বললেন, ও আমিরুল মুমিনিন কই আর আমরা কই, উনি ঘুমাইতেছে বাসায় আর আমরা এখানে, উনি কেমনে দেখবে আমাদেরকে? তখন মেয়েটা বলছে, গোয়ালিনীর মেয়ে, বাবা নাই, ইয়াতিম, বলছে মা আমিরুল মুমিনিন দেখেন না বটে, কিন্তু আমিরুল মুমিনের রব দেখেন নাই? রব তো দেখতেছেন। গোয়ালিনীর মেয়ে আমিরুল মুমিনিন কিন্তু সব মনোযোগ দিয়ে শুনছেন, শুনে তার সাথীকে বলছেন এই ঘরটা একটু চিহ্নিত করে রাখো। সকালবেলা বললেন যাও তাদেরকে খবর দাও আমার সাথে দেখা করতে। আসলেন, আসার পরে তো ওই মহিলা মনে করছে সর্বনাশ, আমিরুল মুমিন ডাকছে, কি যেন অপরাধ হয়ে গেছে। ডাকার পরে বলে যে তোমরা কালকে এই যে মা মেয়ে একই এই কথা বলতেছিলা, এটা কি? এখন তো মায়ের গলা শুকিয়ে গেছে। ইয়া আমিরুল মুমিনিন, আমার স্বামী মারা গেছে, আমি কি বিধবা, আমার এই মেয়েটা, আমার আর কেউ নাই, কাজের কিছু নেই, একটা মাত্র ইয়া আছে, ওট আছে, এটা দুধ দেয়, বা বকরি আছে, এটা দুধ দেয়, এটা বেচা তারপরে সংসার চলে। এখন এইটুকু দুধের সংসার চলবে না, এই কারণে আমি কি করেছি, একটু পানি মিশাতে বলছে মেয়েরকে। আমিরুল মুমিন একটু চোখটা অন্যদিকে নিয়ে গেলেন, কারণ তার নিজের উপর তার রাগ লেগেছে। তিনি বললেন, নিজকে বললেন, তুমি কেমন আমিরুল মুমিন? তোমার অধীনে যে সকল মানুষ, একটা পরিবার তার স্বামী নাই, বিধবা পরিবার, একটা ইয়াতিম পরিবার, তাদের দুধের সাথে পানি মিশিয়ে তারপর সংসার চালাইতে হইতে, তুমি কেমন? নিজকে তিনি ধিক্কার দেন, ওদের উপর কোনো কি শাস্তি নাই। বল ঠিক আছে তোমরা যাও, আপনারা যান। তারা চলে গেল এবং তার কোষাধ্যক্ষকে বললেন, ফাইন্যান্স মিনিস্টারকে, যে তাদের এখানে যথেষ্ট পরিমাণ খাবার দিয়ে আসো, যেন তাদের কোনোদিন কোনো টেনশন না হয়। খাবার দিয়ে আসা হলো। এরপরে তিনি এই ফয়সালা শেষ, তার বাসায় গেলেন। বাসায় গিয়ে তার ছেলেদেরকে ডাকলেন, ডেকে বললেন, আমি তোমাদেরকে একটা মেয়ের ব্যাপারে প্রস্তাব করছি, তোমরা কেউ তাকে বিয়ে করবে কিনা। মেয়েটা গোয়ালিনের, কিন্তু তার মধ্যে তাকওয়া আছে, তার একটা কি আছে, গুণ আছে, সম্পদ, তার তাকওয়া, আর কোনো সম্পদ নাই। তোমরা তাকে বিয়ে করতে কেউ রাজি আছো কিনা? আমার যদি বয়স না হতো তাহলে আমি বিয়ে করতাম, আমার বয়স বেশি, আদরজ আমি তার বিয়ে করতাম। তো ছেলের মধ্যে একজন দাঁড়িয়ে, সালেম বলেন, অন্য আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি তো বিয়ে করছি। বাবা কি বলছেন, আমি বিয়ে করছি, আমার সন্তান আছে, আমার আর চাহিদা নাই। আরেকজন বলেন যে নাই। একজন বলেন যে আমিরুল মুমিনিন, আমি বিয়ে করব। তিনি বিয়ে করলেন। এই যে মেয়েটা আছে না, এই মেয়ের পরবর্তীতে নাতিনের ঘরে জন্ম নিয়েছে আরেকজন আমিরুল মুমিনিন, তার নাম কি? ওমর ইবনে আব্দুল আজিজ, আবার যাকে দ্বিতীয় ওমর বলা হয়। এই মেয়েটা দেখছেন কোথায় গিয়ে কাজ করছে, তার পরবর্তী প্রজন্মগুলো কেমন আল্লাহওয়ালা হয়েছে, যে সেই ঘরে জন্ম নিয়েছে কে? আরেক আমিরুল মুমিনিন, যাকে বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি যখন মারা গিয়েছেন তখন সেই সময়ের সবচেয়ে বিখ্যাত তাবি ইবনুজ জুহরি, ইবনে শিহাব জুহরি, তিনি বলেছেন, আমি মানে রাস্তা দিয়ে হেঁটে দেখি গাছ গাছালি কেমন যেন স্তব্ধ, পাখিগুলো কোনো আওয়াজ নাই, মনে যেন বাতাস বন্ধ হয়ে যাচ্ছে। কি রে, কি হইল দুনিয়াতে যে এরকম সবকিছু প্রায় স্তব্ধ? কারণ সাধারণ মানুষ যে চোখে দেখে, আল্লাহ ওয়ালারা সেই চোখে দেখে না। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল, হাদিসে এসেছে যে তোমরা মুমিনের দুর্দশাকে ভয় করো। মুমিন যেই চোখ দিয়ে দেখে তুমি সেই চোখ দিয়ে দেখো না, মুমিনের আরেকটা চোখ আছে, সেই চোখ দিয়ে সে দেখে। এটা হচ্ছে কি? তার কলবের চোখ, তার অন্তরের চোখ, এখানে আল্লাহর নূর দিয়ে সে দেখে। ইনি এমনভাবে দেখলেন যে এটা অন্য কেউ উপলব্ধি করে না, কিন্তু এমন স্তব্ধ কেন? কিছুক্ষণ পরে কেউ তাকে বললো যে আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছেন। তখন তিনি বলছেন, হ্যাঁ, এই কারণে সব আজকে স্তব্ধ, কারণ স্তব্ধই হওয়া উচিত। যিনি মারা গেছেন তার জন্য স্তব্ধ হওয়া উচিত সারা পৃথিবী। কেমনে দেখেন তো, ওই যে এক গোয়ালিনের মেয়ে, তাকওয়া তার মধ্যে ছিল, শুধু এতটুকুই। আল্লাহ তাআলা তার পরবর্তী প্রজন্মে এমন এক মানুষ তৈরি করছেন। দেখেন তো, আমরা এই যে গল্প বলি, এটা কেন বলি? ওই বলতে গিয়ে দেখেন ওই গোয়ালিনের মেয়ের কথাই বলি। ওমর ইবনে আব্দুল আজিজকে বলার কারণে, বলতে গিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ সেই যে তার পূর্ববর্তী তার যে দাদি অথবা তার
নানি, তার কথা কিন্তু আমরা বলি। ভাইয়েরা, আমাদেরকে তাকওয়াটা ডেভেলপ করা দরকার। যে কোনো কাজই করেন আল্লাহর ভয়, আল্লাহ জিকির। আমি এটা কেন করছি? আল্লাহর ভালোবাসায়। এটা কেন করছি না? আল্লাহর ভয় করছি না, ব্যাস। আল্লাহকে কেন প্রায়োরিটি দেবো না? আল্লাহকে যদি আমরা প্রায়োরিটি দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি অবস্থা আমাদের মধ্যে তৈরি করে দেবেন, এটি কিন্তু আমাদের মধ্যে আল্লাহর কাছে বারবার ফিরে আসার অনুভূতি তৈরি করে দেয়। ইনাবা, আল্লাহর কাছে ফিরে আসেন। মুনিব, আওয়াহুম ইলাইকা মুনিবা, আল্লাহুম্মা জাআলনি লাকা যাকিরান লাকা শাকিরান লাকা লাকা মুখবিতান মিতওয়ান ইলাইকা আওয়াহাম মুনিবা ইন্নাহু আওয়াবুম মুনিব। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বারবার আল্লাহর কাছে ফিরে আসতেন। এটা আল্লাহ সুবহানাহু বলেছেন। আমরা আল্লাহর কাছে ফিরে আসা, বারবার আল্লাহর কাছে ফিরে আসার জন্য আল্লাহ জিকির করতে হয়। মানে আমি ভুলে গেছি, হঠাৎ করে আবার আল্লাহর কাছে ফিরে আসছি আমি। এটা জিকির, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আল্লাহ সুবহানাহু নিকটবর্তী আমাদেরকে করে দেয় জিকির। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা আল্লাহকে চেনার রাস্তাগুলো আমাদের জন্য উন্মুক্ত করে দেন। আপনি আল্লাহকে আরো বেশি চিনবেন যদি আল্লাহ জিকির আপনি করতে পারেন। আল্লাহ জিকির মানে এর আগে আমি বলেছি, এটা কিন্তু এরকম না যে আপনি কি করলেন, তসবি একটা দেখায়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেক দল লোকের আমি দেখছি কথা বলতে তারপরে তসবি টিপতেছে। আচ্ছা, কথাও বলে তসবি টিপে কেমনে করে বলেন তো? এটা সম্ভব কিনা? আপনি তসবি সুবহানাল্লাহ বলতেছেন, কথা বলতেছেন, কেমনে সম্ভব এটা? তার মানে এটা একটা পুরোটাই ধোঁকাবাজি, এটা শয়তানের ধোঁকা। নো, আপনার দেখানোর দরকার কি আল্লাহ জিকিরের জন্য তসবির দরকার আছে? এখন আমরা নতুন করে ওই যে ইলেকট্রিক ইয়া বাইরেছে কাউন্টিং, তাই না? এটা আরেক শয়তানি, দরকার নাই তো। আপনি জিকির করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই কি আঙ্গুলের কর দিয়ে কিয়ামতের দিন এগুলো আল্লাহ তাআলা তৈরি করবেন না? এগুলো সাক্ষী দেবে না? এগুলো তো আল্লাহ তাআলা, সে কি মনে করছে আল্লাহ নাজমা ইযআমা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা? হ্যাঁ, আমি তার আঙ্গুলের করগুলো পর্যন্ত সেদিন একই অবস্থায় উত্থিত করবো, একই অবস্থার নতুন করে তৈরি করে দেবো, নতুন করে তৈরি করে দেবো। অথবা আপনার আঙ্গুল কর আপনার জন্য সাক্ষী দেবে, আপনার এগুলো তো আপনার জন্য সাক্ষী, তাই না? কিয়ামতের দিনে। কারণে আল্লাহ তাআলা আমাদের জন্য তাকে চেনার রাস্তাগুলো তৈরি করে দেন। এবং আমি আর দুইটা বলে শেষ করে দিই, তো হচ্ছে যে আল্লাহর ব্যাপারে আমাদের অন্তরে ভয় তৈরি করে দেন। মনে রাখবেন, আল্লাহকে ভালোবাসা এবং আল্লাহকে ভয় করা দুইটাই ঈমান। কিন্তু একদল লোক কেবল ভয় পায়, তার ঈমান নাই। আরেকদল লোক কেবল ভালোবাসার দাবি করে, তারও কি নাই? ঈমান নাই। একদল লোক আমাদের দেশে আছে, দেখবেন আশিকে রাসূল, নাম শুনছেন কিনা? শুনেন নাই? যেমন দেখবেন ওই যে রবিউল আউয়ালে বিশাল বড় তাজিয়া মিছিল করে, বিশাল বড় আশিকে রাসূল, কিন্তু একটা সুন্নাহও তার জীবনে নাই, কিন্তু সে নাম দিছে কি? আশিকে রাসূল। আরেক কিছু ভণ্ড দেখবেন, এগুলো ওই যে মানে কবর পূজারি, মাজার পূজারি, এইগুলোর নাম দিছে কি? আশিকে রাসূল, সুন্নি নাম দিছে, কিন্তু পুরাটাই ভণ্ডামি, এক ফোঁটা সুন্নাহ তার জীবনে নেই, কিন্তু তারা নাম দিয়ে সুন্নি, আশিকে রাসূল নাম দিয়েছে। আপনি আশিক, আল্লাহর আশিক বা আল্লাহর ভালোবাসা যদি আপনি অর্জন করতে চান, আল্লাহ জিকির ছাড়া কোনো উপায় নাই। এটা মনে মনে করবেন আপনি, অথবা আপনি জিহ্বা দিয়ে, জিহ্বাটা নাড়ান না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যাই করেন না, কোনো কাজ করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকুন। এটা আপনি এগুলোকে কোনোভাবে আপনারা ইয়ে করে দেবেন না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমরা, এর আগে আমি বলছি এই কথাটি, আমরা যখন আল্লাহ জিকির করি তখন আল্লাহ তাআলা আমাদের জিকির করেন। কেমন শুনতে কেমন লাগে বলেন তো? আমার শরীর কেঁপে উঠে কথা শুনলে। আমরা আল্লাহ জিকির করি, তিনিও বলছেন তো সূরা বাকারায়, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। আল্লাহু আকবার। আর তিনি কেমন? আচ্ছা বলেন তো। আচ্ছা, আমি যখন আপনার দিকে তাকাই, কয়জনের দিকে তাকাই দিচ্ছি? আপনাদের দিকে একজনের দিকে তাকিয়ে দিচ্ছেন, আমি কি একসাথে সবার দিকে তাকাইতে পারতেছি? একজন, আর সব ডিফোকাস হয়ে যাচ্ছে না? আচ্ছা, যখন আমি আপনাদের কথা শুনি তখন একসাথে 10 জনের কথা শুনতে পারবো? একসাথে 2 জনের কথা শুনতে পারবো না। কতজনের কথা শুনতে পারবো একসাথে? আর আল্লাহ কয়জনের কথা শুনে একসাথে? সমস্ত কিছু না। পিপিলিকার কথা তিনি শুনেন নাই? ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু খুলু মাসাকিনাকুম ফি, পিপিলিকাদের খাবার কে দেয়? পিপিলিকার কি মৃত্যু আল্লাহর নির্দেশ ছাড়া হয় নাকি? গাছের পাতা কি আল্লাহর নির্দেশ ছাড়া পড়ে? আল্লাহর জান, আল্লাহর জ্ঞান, আল্লাহ জানেন না একটা গাছের পাতা পড়ে গেছে, এরকম হতে পারে? তাহলে তিনি কি পরিমাণ ক্ষমতাশালী, মানে চিন্তা করা যায়। এই গোটা পৃথিবীতে 900 কোটি লোক আছে, 900 কোটি লোক কি করতেছে, নিঃশ্বাস ফেলতেছে কখন, তাও তিনি জানেন। তাহলে আপনি তারে না বইলা, আপনি তার কাছে না চাইয়া নিজের ক্ষতি করে লাভ কি? আমি তো আলটিমেট আমার নিজের ক্ষতি করছি, কারণ এভরিথিং ইজ নট টাইম। সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির, আমরা এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির, ওই যে বলছি যে সুন্নাহ দোয়াগুলো নিয়ে আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদের আলোচনা করব। আজকে যেহেতু নামাজের সময় হয়ে যাচ্ছে, আমরা শুরুই করতে আমাদের প্রায় 40 মিনিট দেরি হয়ে গেছিল একটু স্থানের ইয়ে নামে। তো আপনারা তো বুঝতে পারছেন না ইনশাআল্লাহ? তাহলে কি করা উচিত বলেন তো? কি আমরা এই এখন থেকে কি শিক্ষা নিয়ে গেলাম? আল্লাহ জিকির করতে হবে। আল্লাহ জিকির অন্তরে জিহ্বায় জারি রাখেন। জিহ্বা শুধু মনে মনে জিকির না করে
জিব্বাতে আল্লাহ জিকিরটা নিয়ে আসেন, তাইলে এটা মনে গিয়ে আঘাত মানে তো ইম্প্যাক্ট তৈরি করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার জিকির করার তৌফিক আমাদেরকে দান করুন এবং আল্লাহ তাআলা তার প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে নিন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সম্মানিত ব্যক্তিদের কাতারভুক্ত করে দিন যারা সবসময় আল্লাহ জিকির করে, যারা সবসময় আল্লাহকে স্মরণ করে, যারা তাদের সকল কাজ আল্লাহর উপর ছেড়ে দেয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রাহমাতাম মিন ইনদিকা তাহদি বিহা কলবি ওয়া তাজমাউ বিহা আমরি ওয়া তালুম্মু বিহা শাসি ওয়া তারফাউ বিহা গায়বি ওয়া তাহফাজু বিহা শাহিদি ওয়া তুবায়্যিদু বিহা ওয়াজহি ওয়া তুযাক্কি বিহা আমালি ওয়া তুলহিমুনি বিহা রুশদি ওয়া তারুদ্দু বিহা আল ফিতানা আন্নি ওয়া তা'সিমুনি বিহা মিন কুল্লি সু। اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تقربنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعلها الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا. اللهم بعلمك الغيب وقدرتك على الشهادة أحينا إذا علمت الحياة خيرا لنا ما علمت الحياة خيرا لنا وتوفنا إذا علمت الوفاة خيرا لنا. اللهم إني أسألك خشيتك في الغيب والشهادة وأسألك كلمة الحق في الغضب والرضا وأسألك القضاء وأسألك الرضا بعد القضاء وأسألك بعد العيش بعد الموت والشوق إلى لقائك والنظر إلى وجهك والشوق إلى لك في غير ضراء مضرة ولا فتنة مضلة. اللهم إني أعوذ بك من الهم والحزن ومن العجز والكسل ومن البخل والجبن وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكها أنت وليها مولاها. اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة. اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وأهلنا وأموالنا. اللهم استر عوراتنا وأمن روعاتنا. اللهم احفظنا من بين أيدينا ومن خلفنا وعن أيماننا وعن شمائلنا يا رب العالمين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.